আসসালামু আলাইকুম। গত ২ দিন আগে আমি একটি ভিডিও দিছিলাম যে আমার কোয়েল পাখি খাঁচা থেকে বের হয়ে গিয়ে ফ্যানে বেজে কেটে গেছে বা পা কেটে গেছে যার কারণে জবাই দিয়ে ফেলতে হচ্ছিল। আসলে বিষয়টা ভুল ছিল। দেখেন আজকেও হয়েছে মানে এগুলো ইঁদুরে কামড়ায় মূলত। সম্পূর্ণ বিষয়টি শুনুন আজকে আমার মানে আমি ঐদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি কি আমার ২ টি কোয়েল পাখি খাঁচা থেকে বাইরে বের হয়ে আছে। একটি খাঁচার পাশে বসে আছে এবং আরেকটি একটু দূরে বসে আছে। এখন আমি হচ্ছে ঘুম থেকে যেহেতু উঠছি মাত্র আমার চোখে ঘুম ছিল, তাই কোনো কিছু খেয়াল করিনি। ওই কোয়েল পাখি দুটোকে পেয়ে আমি হাত থেকে ধরে মানে হাত দিয়ে ধরে উপরে তুলে দিছি। মানে খাঁচার ভিতরে রেখে দিছি। তখন আর আমি খেয়াল করিনি অত কিছু। বাট দুপুরবেলা এসে আমি দেখি খাঁচার ভিতরে একটি কোয়েল পাখির মানে পা নেই, মানে পার আঙুল নেই। তখন আমি ভাবছি হয়তোবা আমি যেহেতু সকালবেলা ২ টি কোয়েল পাখি বাহিরে পেয়েছি, তার মানে আমি হয়তোবা সকালে ঘুম ছিল চোখে যার কারণে খেয়াল করিনি। আমার মনে হয় যে রাত্রে কোয়েল পাখি বের হয়ে গেছে তো, তখন হয়তোবা কোয়েল পাখি উড়াল দিছে। আমার মাথার উপর যেহেতু সিলিং ফ্যান চলে আমি ঘুমিয়েছিলাম। ফ্যানও চালু ছিল হয়তোবা ও উড়াল দিছে তখন পায়ে বেজে মানে পায়ের একটি আঙুল কেটে গেছে। আসলে বিষয়টি এমন না। আমি ভাবছিলাম কিন্তু এমন যে হয়তোবা আমি তখন সকালবেলায় কেটেছে মানে আমি ঘুমের চোখে খেয়াল করিনি। বাট এখন চোখে পড়ছে। আসলে আজকেও আমি সেম বিষয়টি দেখলাম। মানে আমি দুপুরবেলা আজকে আমার কোনো কোয়েল পাখি বের হয়নি। সব কোয়েল পাখি খাঁচার ভিতরে ছিল। আমি সকালেও যেভাবে খাঁচার ভিতরে দেখে গেছি, দুপুরেও লাঞ্চে এসে দেখি সবই খাঁচার ভিতরে, বাইরে কোনো কোয়েল পাখি বের হয়নি। বাট একটি কোয়েল পাখির নাকের ওই সরি কানের কাছ থেকে কামড়ানো। এই যে আপনারা ১ম এই ভিডিওটা দেখছেন যে কানের কাছ থেকে কামড় দেয়া। এখন আমি চিন্তা করলাম যে কি হতে পারে? তখন অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যেহেতু আমাদের বাসায় ইঁদুর আছে মানে ঢাকায় ভাই গাজীপুর এলাকায় বিশেষ করে গাজীপুর এলাকায় আমি ঢাকায় ওদিকেও ছিলাম ওই সরি গুলিস্তানের দিকেও ছিলাম। গুলিস্তান, কামরাঙ্গীরচর ওদিকে ছিলাম। বাট ওদিকে এরকম ইঁদুর ছিল না ছোট, ছোট। আর এইখানে এসে দেখি ভাই যেমন তেলাপোকা তেমন ছোট্ট, ছোট্ট ইঁদুর। আর এই ইঁদুরেই মূলত আমার কোয়েল পাখিগুলোকে কামড়ায়। ঐদিন ফ্যানে বাজেনি আমার কোয়েল পাখি। ঐদিনও আমার কোয়েল পাখির একটি আঙুল ইঁদুরেই কামড় দিয়ে নিয়ে গেছে। যেটা বুঝলাম ও দাঁড়িয়ে থাকে হয়তোবা নিচ থেকে কামড় দিয়ে টান দেয়। এই আজকেও সেম ঘটনা হয়তোবা ও শুয়েছিল, সাইডে ফাঁকা ছিল। ওইখান থেকে হয়তোবা কামড় দিছে। যার কারণে এই অবস্থা। তো আজকে আমি প্রস্তুতি নিছি মানে এক দোকানে গিয়ে আলাপ করলাম, "ভাই এর সমাধান কি?" তারা বলল, "ভাই এর কোনো সমাধানই নেই। যতভাবেই হোক খাঁচাকে একেবারে আটকে দিতে হবে যাতে ইঁদুর ঢুকতে না পারে, খাঁচার ভিতরে প্রবেশ করতে না পারে।" যার কারণে আজকে অফিস থেকে এসেই আমি খাঁচা নিয়ে কাজ শুরু করছি ভাই। মানে এমনভাবে মডিফাই করতে হবে যাতে করে ছোট ইঁদুরও ঢুকতে না পারে। মানে এদিকে ভাই ছোট, ছোট ইঁদুর। যারা গাজীপুর এলাকায় থাকেন বা গাজীপুর এলাকায় ছিলেন তারা জানবেন হয়তোবা যে কত ছোট, ছোট ইঁদুর। আমি ফার্স্ট টাইম এসে যখন ইঁদুরগুলোকে দেখছি তখন ভাবছিলাম এগুলো হয়তোবা ইঁদুরের বাচ্চা। পরে দেখি এরাই আবার বাচ্চা দেয়। তখন বুঝলাম যে না এগুলো আসলেই ছোট ইঁদুর হয়তোবা এরা বংশগতভাবে এরকম যে ছোট, ছোট সাইজ। বাট এই ইঁদুরগুলো আটকানো কিন্তু খুবই মুশকিল। এদেরকে কিন্তু জাল দিয়েও আটকানো সম্ভব না। কারণ একবারে পিচ্চি, পিচ্চি মানে আমি বলি আপনাদেরকে যে বাজুরিকার যে খাঁচাগুলা রেডিমেড কিনতে পাওয়া যায় না? এক্কেবারে ছোট, ছোট ফাঁকের, ওই ফাঁকা দিয়েও ঢুকে যায়। তাহলে বুঝেন কত ছোট ইঁদুর। তার জন্য আজকে আমার মানে পুরো খাঁচাটা এমনভাবে কার্টুন দিয়ে আটকাতে হবে যাতে করে কোনো ইঁদুর ঢুকতে না পারে। আর কোনো রকম কোনো ফাঁক-ফোকর রাখা যাবে না ইঁদুর প্রবেশ করার মতো। সামনে থেকে ফাঁকা রাখবো কারণ সামনে থেকে তো পানি, খাবার-টাবার দিতে হবে। আর পিছন সাইডটা যেহেতু দেয়ালের দিকে থাকে মানে পিছন সাইডটা যেহেতু একটু ঝুপে জারে থাকে তাই ওদিক থেকে কিন্তু ইঁদুরগুলো বেয়ে, বেয়ে উঠে। যার কারণে পিছন সাইডটা আমি একেবারেই আটকে দিয়েছি। আর হ্যাঁ, আমার কোয়েল পাখিগুলো বলছিলাম যে বের হয়ে যায়। যে সামনের ফাঁকাগুলো একটু বড়, বড়। এইটা আমি এতদিন খেয়াল করিনি। সামনের ফাঁকাগুলো বড়, বড় এইখান থেকে করে কি ওরা লাফ দেয়। লাফ দিয়ে বের হয়ে যায়। মানে লাফ দিয়ে পড়ে যায়। যার কারণে আমি সামনের ফাঁকাগুলোকেও দড়ি দিয়ে, রশি দিয়ে সুন্দর মতো বেঁধে আটকে দিচ্ছি যাতে বের হতে না পারে কোয়েল পাখি। খাঁচার ভিতরেই থাকে। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। দোয়া করবেন যাতে আমার কোয়েল পাখিগুলো সুস্থ থাকে এবং পরিপূর্ণভাবে ডিম নিয়ে আসতে পারি এবং এই ডিম দিয়েই বাচ্চা ফুটে আপনাদেরকে দেখাতে পারি এবং A to Z বিস্তারিত তথ্য তুলে ধরতে পারি যে কোয়েল পাখি পালনে আসলেই লাভজনক কিনা। আর এই ১৫ টা কোয়েল পাখি আমি তো ১৬ টা আনছিলাম। একটি রান্না করে খেয়ে ফেলতে হচ্ছে যেকোনো কারণে ওই যে বললাম আঙুল কেটে গেছিল। আর ১৫ টা বর্তমানে আছে। তো আমার টার্গেট এই কোয়েল পাখি দিয়েই আমি অনেক কোয়েল পাখি বানাবো এবং দিয়ে আমি এটা মূলত এক্সপেরিমেন্ট যে আসলে কোয়েল পাখিতে কিরকম প্রফিট আসে, আসলে কেমন খরচ হয়, মানে আসলেই কি প্রফেশনাল ভাবে কোয়েল পাখি পালন করা যাবে কিনা, খামার হিসেবে করা যাবে কিনা এটা দেখার জন্য এই ১৫ টা নিয়ে শুরু। ইনশাআল্লাহ আস্তে, আস্তে অনেক বেশি হবে। সো সবাই দোয়া করবেন যাতে আমার এই কোয়েল পাখির ফার্মে ছোট্ট ফার্মে আল্লাহ তাআলা রহমত দান করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।